হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দেবদার খাদান সংক্রান্ত একটা সুপার ডুপার এক্সক্লুসিভ কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। কিন্তু তার আগে আমি কথা বলবো অজয় দেবগানকে নিয়ে এবং তার সিনেমা অর মে কাহা দম থা সেই ছবিটার বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো সত্যি বলতে যে মানুষটা এই বছর শয়তানের মতন একটা দুর্দান্ত মুভি আমাদেরকে উপহার দিয়েছে এবং যার বক্স অফিস কালেকশন একটা মারাত্মক লেভেলে কিন্তু ছিল, এবং যদিও ওই পার্টিকুলার প্রজেক্টটা একটা রিমেক কাজ ছিল তা সত্ত্বেও কিন্তু আর মাদাবান থেকে স্টার্ট করে অজয় দেবগান তাদের পারফরমেন্স ব্যাপক ছিল এবং ওই পার্টিকুলার প্রজেক্টটা একটা হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার নতুন প্রজেক্ট এবং নীরজ পান্ডের মতন যখন ডিরেক্টর থাকেন, তো সেই ছবিটার থেকে আশা আমাদের অনেকটাই কিন্তু বন্ধুরা বেড়ে যায়। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা অর্থাৎ অর মে কাহা দম থা এটা কিন্তু বক্স অফিসে একটা ডিজাস্টার কিন্তু হচ্ছে। তাই কারণটা প্রথম দিন কিন্তু এই ছবিটা মাত্র 1,70,00,00,000 টাকার কিন্তু বক্স অফিস কালেকশন করতে পেরেছে, এবং যেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং এটা আমরা আশাই করিনি। এবং যে জায়গাতে সেলভি এবং মিশন রানীগঞ্জ এবং অক্ষয় কুমারের মতন যে ছবিগুলো ডিজাস্টার হয়েছে, সেই ছবিগুলোর থেকেও যখন একটা একটা খারাপ কালেকশনস করে যে দেবগানের মতন একটা বড় সুপারস্টারের তার ছবি, তখন সত্যি বলতে খারাপ লাগে। জানি না কি হবে এ পরবর্তীকালে, এটা আজকের এবং কালকের বক্স অফিস কালেকশন কোন জায়গাতে দাঁড়াবে এটাই আমাদের কিন্তু নজরে থাকবে। বাট আমার মনে হয় না যে এই ছবিটা একটা আবার রাইজ আপ করতে পারবে। তোমাদের কেমন লাগলো ছবিটা আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি অবশ্যই আসবো দেবদাকে নিয়ে এবং খাদানকে নিয়ে। এসো খাদান সংক্রান্ত আরও একটা খবর কিন্তু আমাদের সামনে এসেছে, এবং এই সিনেমার একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার বিশ্বজিৎ ঘোষ, যিনি কিন্তু আমাদের টেক্কাতেও কিন্তু ছিলেন, মানে টেক্কাতে অবশ্যই থাকবেন, ছিলেন আমি কেন বলছি, টেক্কাতে তো অবশ্যই তিনি আছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি খাদানেও কিন্তু আমাদের সঙ্গে মানে দেবদার সঙ্গে কিন্তু স্ক্রিন শেয়ার করবেন, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তার কারণটা হচ্ছে একটা ইন্টারভিউ কিন্তু সামনে এসছে অল ইন্ডিয়া দেব ফ্যান্স তাদের যে অফিসিয়াল যে ইউটিউব যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু তোমরা গিয়ে চেক আউট করতে পারো। একটা ইন্টারভিউ কিন্তু এসেছে এবং সেখানে তিনি কিন্তু নিজেই বলছেন যে তিনি টেক্কার সঙ্গে সঙ্গে কিন্তু খাদানেও কিন্তু কাজ করেছেন, এবং খাদান এই মুহূর্তে বাংলার সব থেকে বড় সিনেমা হচ্ছে খাদান, এবং এমনটাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ বিশ্বজিৎ ঘোষ তিনি কিন্তু নিজেই বলছেন যে খাদান এই মুহূর্তের সব থেকে বড় বাজেট এবং বড় ছবি হচ্ছে খাদান। তো এই সমস্ত ছোট ছোট আপডেট যখন আমাদের কাছে আসে বা আমাদের সামনে আসে, তো খাদানকে নিয়ে বা ওই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন বলি এটা বা চাহিদা বলি বা আশা বলি অনেকটা কিন্তু বেড়ে যায়, এবং খাদানের হাইপটা কিন্তু সেই লেভেলে কিন্তু মেনটেন থাকে। সো দেখা যাক কেমন হয় খাদান। সো খাদান সংক্রান্ত এবং দেবদার সংক্রান্ত এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক খবর নিয়ে। টাটা।